হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে রান্না করব গরুর মাংসের রেজালা একটু ভিন্ন পদ্ধতিতে। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। ভিউয়ার্স, আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ এটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ বাদাম বাটা। ভিউয়ার্স, এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম আছে। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি একটু ভিন্ন পদ্ধতিতেই গরুর মাংসের রেজালাটা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। এভাবে গরুর মাংসের রেজালাটা করলে খেতে খুবই ভালো হয়, রান্নাটাও অনেক মজার হয়। তো ভিউয়ার্স, এখানে আমি আরও হাফ কাপ তেল দিয়ে দিলাম। মোট আমি 1 কাপ তেল দিলাম। দিয়ে আমি মশলাটাকে এত সুন্দর করে কষিয়ে নেব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ। এখানে ছোট সাদা এলাচ আছে, দারচিনি আছে এবং একটা বড় এলাচ আছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে দেন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আমি যাদেরকে খাইয়েছি তারা ওইভাবে মাংসের রেজাল্টটা ভীষণ পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, মাংসটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে আমি এটাকে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এখন আমি এটাকে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি ছেড়েছে। আমি কিন্তু এখানে এ পর্যন্ত কোনো পানি দেইনি। মাংস থেকে প্রচুর পানি ছেড়েছে। আর এই পানিতেই আমি মাংসটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমি এটাকে আর একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে আমার নাড়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। ভিউয়ার্স, আমি মাংসটাকে এর মাঝে একবার দেখে 1 কাপ পানি দিয়েছিলাম, ওইটুকু আমি স্কিপ করে গিয়েছি। আপনারা মাংসের ঝোল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেখানে একটু পানি দেওয়া হয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব না। আমি এখন আর এটা ঢেকে দিব না। এভাবেই আমি মাংসটা রান্না কমপ্লিট করব। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ দুধ। দুধটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গরুর মাংসের রেজালার মশলা। তো ভিউয়ার্স, মশলাটা দিয়ে আমি মাংসটা আরও ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এখানে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভিউয়ার্স, আমি আলু ছোট ছোট নতুন আলু যেহেতু, তাই আমি এখানে আস্ত আলুগুলোই দিয়েছি। আলুটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। ভিউয়ার্স, আলুগুলো দিয়েছি। এখন আমি এটাকে এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। ভিউয়ার্স,
আমার গরুর মাংসের রেজালা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন তো কেমন লাগলো আমার পদ্ধতিতে গরুর মাংসের রেজালা। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।